এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, 2026 সালে নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই বিভিন্ন আসনগুলো নিয়ে বিভিন্ন মতাদর্শীরা, বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলেন এবং কিছু কিছু আসনে জামাত এবং বিএনপি কারোর জেতার সম্ভাবনাই নাই। তবে সেই আসনগুলো নিয়ে বিভিন্ন বিশ্লেষকেরা, বিভিন্ন মতাদর্শীরা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছেন। সেক্ষেত্রে সংসদীয় আসন 84 ঝিনাইদহ 4, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3,20,000-এর কাছাকাছি এবং মোট 6 জন প্রার্থী রয়েছে এই আসনে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, মানুষের জীবনের নিরাপত্তা ও চিকিৎসা। আসনটিতে বিএনপি ও গণ অধিকারের জোট প্রার্থী গণ অধিকারের সেক্রেটারি রাশেদ খান এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আবু তালেব। আবার একই আসনের বিএনপির বিদ্রোহ প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম ফিরোজ। এই আসনটিতে আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থান সমান সমান। তবে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। আবার অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি, ইসলামিক দল এই আসনটিতে তাদের ভালো একটা অবস্থান তৈরি করেছে এবং তারাও ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ জনপ্রিয়তার শীর্ষে। তার রয়েছে বিএনপির ভোট ব্যাংক এবং বিএনপির তৃণমূল নেতাকর্মী। সাইফুল ইসলাম ফিরোজ ব্যাপক হারে ভোটের গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাত বিএনপির তুলনায় সাইফুল ইসলাম ফিরোজ বিদ্রোহ প্রার্থী হিসেবে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিদ্রোহ প্রার্থীরই জিতে যাওয়া সম্ভাবনা রয়েছে এই আসনে। তবে আসনটিতে সাইফুল ইসলাম ফিরোজের 50% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদীয় আসন 113, পটুয়াখালী 3, 10 মিনা এবং গলাচিপা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4 লক্ষের কাছাকাছি এবং মোট 6 জন প্রার্থী রয়েছে এই আসনে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, মানুষের জীবন নিরাপত্তা ও চিকিৎসা। আসনটিতে বিএনপি এবং গণ অধিকার জোট প্রার্থী ভিপি নুরুল হক নূর এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শাহ আলম সরকার। আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থী হাসান মামুন। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ চালাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি, ইসলামিক দলগুলো আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে। আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থী হাসান মামুন অনেকটাই জনপ্রিয়তার শীর্ষে এবং তার রয়েছে বিএনপির ভোট ব্যাংক এবং বিএনপির তৃণমূল নেতাকর্মী এবং সে ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত, বিএনপি ও বিদ্রোহ প্রার্থী নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিদ্রোহ প্রার্থী ভোট ব্যাংক ও জনপ্রিয়তার কারণে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিদ্রোহ প্রার্থী হাসান মামুন জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। তবে তার একারই 50% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদীয় আসন 244, ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল এবং আশুগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5 লক্ষের কাছাকাছি এবং মোট 9 জন প্রার্থী রয়েছে এই আসনে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি এবং মানুষের জীবন নিরাপত্তা। আসনটিতে বিএনপি এবং উলামায়ে ইসলামের জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মোবারক হোসেন। আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি জোট প্রার্থী তেমন সক্রিয় নয়, তবে বিএনপির ভোট ব্যাংক আছে এই আসনটিতে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে শক্ত অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অনেকটাই জনপ্রিয়তার শীর্ষে। সাবেক সাংসদ ছিলেন তিনি। তার রয়েছে বিএনপির ভোট ব্যাংক এবং বিএনপির সকল তৃণমূল নেতাকর্মী এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত, বিএনপি ও বিদ্রোহ প্রার্থীর নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির বিদ্রোহ প্রার্থী ভোট ব্যাংক ও জনপ্রিয়তার কারণে অনেকটাই
এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপির বিদ্রোহ প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাই জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। ব্যারিস্টার রুমিন ফারহানার 50% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদীয় আসন 205, নারায়ণগঞ্জ 2, 2500 উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3,50,000-এর কাছাকাছি এবং মোট 6 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নজরুল ইসলাম আজাদ এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ ইলিয়াস মোল্লা। আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর। আসনটি আওয়ামী লীগের ঘাটে ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে এবং ব্যাপক হারে ভোটের মাঠে গণসংযোগ ঘটাচ্ছে। আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থী আতাউর রহমান খান জনপ্রিয়তার শীর্ষে। তিনি 3 বার সাংসদ ছিলেন এই আসনে। তার রয়েছে এই আসনটিতে বিএনপির ভোট ব্যাংক এবং সকল প্রকার তৃণমূল নেতাকর্মী। আসনটিতে সেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত, বিএনপি ও বিদ্রোহ প্রার্থীর নির্বাচনী লড়াইয়ে বিদ্রোহ প্রার্থী জনপ্রিয়তা ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে আতাউর রহমান খান আঙ্গুর জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদীয় আসন 233, সিলেট 5, কানাইঘাট ও ঝকিগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,20,000-এর কাছাকাছি এবং মোট 6 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপি এবং উলামা ইসলামের জোট প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। আবার একই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থী মামুনুর রশিদ। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয়। জামাতকেও সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো আসনটিতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে। তারাও ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থী মামুনুর রশিদ। তিনি জনপ্রিয়তার শীর্ষে। তার রয়েছে বিএনপির ভোট ব্যাংক এবং বিএনপির তৃণমূল নেতাকর্মী ব্যাপক শক্তভাবেই গণসংযোগ চালাচ্ছেন। সেক্ষেত্রে জামাত, বিএনপি ও বিদ্রোহ প্রার্থীর নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাত ও বিএনপি প্রার্থীর তুলনায় বিদ্রোহ প্রার্থী জনপ্রিয়তা ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিদ্রোহ প্রার্থী জিতে যাবে বলে আশা করা যায়। তবে মামুনুর রশিদ একারই 50% ভোট রয়েছে এই আসনটিতে।